এটা কি এভাবে তাকিয়ে আছিস কে? এটা কি দিয়ে লিখছিস তুই? লিখতেছি কলম দিয়ে। এটা কলম কোথায়? তোরও কি আমার মতো চোখের সমস্যা? তাই শোন, ডিম খাওয়ার পর কি করিস? কি করি? খোলসটা ফেলে দিস। হ্যাঁ, তো আমি এটা খোলস ফেলে দিয়েছি। এটা কোনো কথা হলো? কেন কথা বলো? এর লজিক হলো এটা কোনো? শোন, তোর যদি কলম না থাকে তুই এটা ফেলে দিয়ে আমার কাছে ভালো কলম নিয়ে নেয়। না, আমি আমার কলম দিয়ে লিখবো। কঠিন লজিক দিছিস। কংগ্রাচুলেশন। ভালো লাগছে না? তোরা না ছাড়বি না আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে তো চিনলাম না। জি, আপনি একটা শিক্ষক চেয়ে নিয়োগ দিয়েছেন, সেটা দেখে আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো ভিতরে আসো, কথা বলবো। থ্যাংক ইউ। তাহলে তোমার নাম কি বাবা? জি আঙ্কেল, আমার নাম হচ্ছে হৃদয়। আচ্ছা, আমরা আসলে একজন ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এই পেপারে বিজ্ঞপ্তি দেওয়া। আসলে আমার দুই মেয়ে, একজন অস্মিতা আর একজন প্রিয়া। মা মরা মেয়ে দুইজন, এখন আর কেউ নাই। মা বললেও আমি, বাবা বললেও আমি। জি, যার কারণে খুব ভালো একজন টিচার দরকার আমাদের, যাতে ওর বড় ভাইয়ের মতো ওকে টেক কেয়ার করে, আদর করে, যত্ন সহকারে পড়ায়। এখন তুমি কি তাহলে পড়াতে রাজি? জি, আমি পড়াতে রাজি, আমি চেষ্টা করব। তো সেক্ষেত্রে বাবা, তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আসতে পারো। আগামীকালকে থেকে শুরু করো। জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কখন আসলে, মানে কোন সময়টা আসলে আপনাদের জন্য সুবিধা হয়? আসলে ওর তো স্কুল থাকে আর আমারও অফিস থাকে। জি, বিকাল 4টায় আসলে সবচাইতে ভালো হয়। ঠিক আছে, এটা ভালো টাইম হয়, আমারও ভালো লাগে। আর তুমি কিছু মনে করো না বাবা, আসলে আমি তোমাকে তোমার সম্মানে যতটুকু আছে যথেষ্ট সহযোগিতা করব। না না, আমি তুমি কোনো মন টেনশন খারাপ করছি না, আপনারা যা দিবেন তাই। আমি তাহলে কাল 4টা থেকে শুরু করি। ঠিক আছে বাবা। ওকে, জি, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। ভালো স্টুডেন্ট তো আপনি ভাই, একটু দেখে শুনে চলবেন ভাই। না, ব্যথা পান না তো এমনিতে? না ও না না না, আমি আসলে খেয়াল করি ব্যথা পান না তো এমনিতে? না না না। না না, ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। ও মজার দেখা বাবা, আরেকদিন দেখতে বসবি দেখ। কি খবর তোদের? ভালো আছিস? অনেকক্ষণ থেকে আড্ডা মারতেছি, কেউ এটা আমার ভয় বাসার চাঁদ দেখছেন? এটা কোনো কথা বললি? দিনের বেলা আমার বাসায় চাঁদ দেখা যায়? আমরা তো দেখতেছি আমার বাসার চাঁদ। আরে ফোন দিলে রিসিভ করে না তুমি, মেয়ে কি কও? আরে না না, তোরা তো জানিস নিজে টিউশনি করে পড়াশোনা করে আর সময় করতে পারি না, এই জন্যই তোদের সময় দিতে পারি না। লাইফে আর ফিলিংস ভাই, দরকার আছে। শিক্ষক মানুষ, যাবেন আপনি আসবেন, কিন্তু আমার চাঁদে বন্ধু কোনো তো বান্ধব life চলবে না। খেয়াল রাখতে হবে ভাই। না না, বন্ধু বান্ধব যে আসছে এটা মনে রাখতে হবে। যে আমার অবশ্যই, তো অবশ্যই। মামা এদিকে আসলে চলে হবে না তো করতেছি, ভাই। পুরো লাইফ কাটাচ্ছি। মামা আমার দিকে দেখ, ঠিক আছে, পড়াশোনা করতেছি, আড্ডাবাজি করতেছি, সবই তো চলছে। এই জন্য আমি চলে আসলাম তোদের সাথে আড্ডা দেওয়ার জন্য। জ্ঞান দেওয়া শুরু করছি। আরে না না, জ্ঞান দিয়ে দিচ্ছি না। ভাই আমরা স্টুডেন্ট না, হচ্ছে বুঝতে হবে তো, হ্যাঁ, বুঝতে ঠিক হবে আছে, মামা, বুঝা? সব ঠিক আছে। আমরা হ্যাঁ, কিন্তু সময় করতে পারি না, কি বন্ধু। করবো বল? হবে না, চল একটা সেলফি তুলি, অনেকদিন দেখা হয় না। চল সেলফি দেখি। তুলি, আয়। হ্যাঁ। মামা আজকে ডিরেক্ট দিলাম। ওকে। কিন্তু ভয় পাইছে, ভয় পাইছে। ভালো স্টুডেন্ট ভয় পাইছে। আরে ধরা দিতে আরেকদিনও দিছিলাম তো, আরেকদিনও দিছিলাম। আজকে থাক, ঠিক আছে, আজকে যাই। চলে যাবি? হ্যাঁ, আজকে যাই। হ্যাঁ, আচ্ছা, থাক তাহলে। ওকে, বাই, আল্লাহ আমরা হাফেজ। কি করবো, চল। থালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। থালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে। এই প্রফেসর, আমি প্রফেসর নই, শিক্ষক।
ওই একই কথা, প্রফেসর আর টিচার স্টুডেন্টই তো পড়ায়। তো শুনতেছি দিনকাল বলে ভালোই যায়। জি, আপনি ঠিকই শুনেছেন, আমি ভালোই যাচ্ছে। তো ভালো, পড়ানো ভালো না, ঠিক আছে, ভালো যাও ভালো। তো একটা কথা কি, ওই যেটা পড়াবেন আর কি, যাকে পড়াচ্ছেন তাকে ঠিক মতোই পড়াবেন, ঠিক আছে? অন্যদিকে যেন একদম চোখ নেই, বুঝেন না এই ব্যাপারটা? জি, আসসালামু আলাইকুম। বীজ ঢালাই পথটারে ভালো। কি অবস্থা? আর বলিস না মামা, কি খবর? তোরা তো আজকে ম্যাথ ক্লাস করিস না বেটা? হ্যাঁ। হেভি মজা হয়েছে ক্লাসে। তাই নাকি? স্যারে ক্লাস করতেছে, আচ্ছা। স্যারের মশা কামড় দিছে। তারপর? স্যারে তো মশা মারে আর কইতাছে ছাত্ররা নগরে এত মশা বাড়ছে যে মশার বংশবৃদ্ধি রোধ করতে হইবে এবার। আমি তো হো করে হাসা দিছি। স্যারে ভাই তুমি হাসতাছো কেন? স্যার হাসতেছে কি সাথে? আমি চিন্তা করতেছি স্যার এত ছোট কন্ডম কোথায় পাইবো স্যার? পুরা ক্লাস মামা পুরা লুল। হেভি কইছস। স্যারের বানায় দিছি পুরা পাক্কা মামা। কেমন আছেন? এই তো, ভালো আছেন ভাইয়া? জি ভাই, ভালো চলছে। না না ভাই, কোনো সমস্যা নেই ভাই। জি, ঠিক আছে ভাই, জি। জি, জি, thank you ভাই। চল, কেন্দ্রে যাই, কিছু খাই, চল। আজকে কিন্তু বিল তোমার মামা। ওকে, ঠিক আছে। ওকে মামা, চলো। অস্মিতা, তুমি নিচ থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। তোমার ভালোবাসা পেয়ে ধন্য হলাম। সে তো হবেই। ভাষা হারিয়ে আজ সত্যি বোবা হলাম। তাই বুঝি? আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা তুমি তো আগে কখনো বলনি। তুমি তো আমার আগে মনের কথা শুনতেও চেষ্টা করো। করেছি না, চেষ্টা করলে কি আর এখন তোমার পাশে বসে থাকতাম? তা ঠিক। আচ্ছা, তুমি কি যেন আমাকে বলতে চেয়েছিলে? বলতে চেয়েছিলাম হ্যাঁ, আমার ভাইয়ের কথা। আমরা 3 ভাই। আমাদের ভাইদের মধ্যে যে সবচেয়ে বড়, তিনি পাশের বাড়ির এক মেয়েকে
ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। সেই ভালোবাসা নিয়ে আশেপাশের লোকজন বাবা মাকে খুব কটু কথা বলতো। তারপর একদিন বড় ভাই শুনতে পেল তার সেই ভালোবাসার এঙ্গেজমেন্টের দিন ধার্য হয়ে গেল। আমার বড় ভাই মা বাবাকে অনেক বলল, মা কিছু একটা করো, কিছু একটা করো। কিন্তু আমার মা ভেবেছিল সবই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু ঠিক হলো না। তারপর কি হলো? তারপর সেই দিনটি এলো। সেই মেয়েটির এঙ্গেজমেন্টের দিন সন্ধ্যা হলো, এঙ্গেজমেন্ট হলো, তারপর দিন সকাল। কিন্তু বিশ্বাস করো, আমার ভাইয়ের জীবনে আর সকাল হলো না। সে আত্মহত্যা করে বুঝিয়ে দিল ভালোবাসা এরকমই হয়। আমার পরিবারের উপরে আকস্মিক এক অন্ধকার নেমে এলো। ভাইয়া মারা যাবার পর ভাইয়ার দুঃখে বাবাও কিছুদিন পরে হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপর থেকে আমি ভেবেছি আর কখনো কাউকে ভালোবাসবো না, ভালোবাসিও নি। কিন্তু বিশ্বাস করো, তুমি আমার সব চিন্তা ভাবনা উলটপালট করে দিলে। আমি যেন সবকিছু ভুলতে বসেছি। তোমাকে দেখার পর থেকে আমার ভিতর যেন কেমন কি হয়ে গেল। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। শুধু পড়াটা দেখো তো একটু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? জি ভালো আছো তুমি না? জি। সুমিতা একটু আগে বসতে হবে। জি বসো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, বসো, তুমিও বসো। থ্যাংক ইউ। তো কি অবস্থা, ওর ইমপ্রুভ কিছু হয়েছে? না, সুস্মিতা তো অনেক ভালো, আচ্ছা। লেখাপড়া অনেক ভালো করছে সে। আচ্ছা, ও একটু ইংরেজি আর বাংলায় খুবই দুর্বল ছিল। না ঠিক আছে, ভালোই তো করছে। ও আচ্ছা, আর তোমার কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। আচ্ছা, তুমি কিন্তু মনে কিছু করো না, আমার ছেলের মতোই তুমি সব সময় ওদেরকে আগেই বলছি যে একটু ভালো করে টেক কেয়ার করবা। জি আমি চেষ্টা করছি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকো, আর মা সুন্দর করে পড়ো। হ্যাঁ, টিচারের কাছে। জি ওকে। মা দেখো তো একটু কি আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো তো নাই আঙ্কেল, সেটা তো ভালো করেই দেখতেছি। কি অবস্থা কোন তো? আমরা তো এলাকার মধ্যে আছি তাই না, আমগো তো একটু খোঁজ খবর নিতে পারেন। দেখতেছি ইদানিং কারখার লগে ঘুরাই ঘুরি নতুন মাস্টার রাখছেন। আমরাও তো পড়াইতে পারি তাই না, ক খ এবিসিডি এটা তো ব্যাপার না, এটা তো পারি। তো যাক, কয়ে গেলাম, কথাটা যেন মনে থাকে। বুঝে গেছে? আসসালামু আলাইকুম। টেনশন শেষ ভাই। কেন কি হয়েছে? আমি তো বাবা হয়ে গেছি বেটা। মানে কি? তুই বিয়ে মজা করিস করছিস না কবে? ভাই, সিরিয়াসলি। তুই বিয়ে করলি কবে তুই? পাশের ফ্ল্যাটের ভাবি। আচ্ছা কি হয়েছে আল্লাহ জানে,
সে আমারে বলতেছে আমি নাকি তার হাজবেন্ড, তার হাজবেন্ডকে ডাকতেছে সে ভাই। আরে ভাই তোরা হাসতেছিস, আমি খুব পেইনে আছি রে ভাই। টেনশন করে কি হলো? পাগল হয়ে গেছে নাকি? এইটা নিয়ে এত টেনশন করে কি? টেনশন করে কি আছে, বাবু হয়ে গেলাম না আলটিমেটলি। আরে পাগল তো তোর সাথে মজা করেছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। চল বুঝে মজা, ঠিক আছে? ওকে চল চল কলেজে যাই। চল টেনশন করে শোন না, আমি টেনশন না, আরে পাগল টেনশন করার কিছু নাই, চল। ক্লান্ত দুপুরে অশান্ত মনের ক্ষুদ্র ভালোবাসা দিলাম তোমার হাতে। জানি না, তবে এতটুকু বলতে পারি আমার ভালোবাসা সত্যি। সূর্যের আলো যেমন শক্তিশালী, আমার ভালোবাসা তেমন। দিনের আলোতে যদি কেউ চোখ বন্ধ করে দিনের সূর্যকে অস্বীকার করতে চায়, সেও পারবে, কিন্তু আমার ভালোবাসা অস্বীকার করার উপায় নেই। তাই মনে হলো। আচ্ছা চলো ওই দিকটা যেতে। ঠিক আছে চলো। কি মন খারাপ কেন তোর? মন খারাপ, ঘটনা তো ঘটতেই আছে। যেমন ওই যে ভাবির কথা বলছিলাম, ভাবি তো ওই যে আমারে বাবা আরেকজন বুঝতে পারছি, বুঝতে চাচা পারছি, বলছিল সেইটাই। তার ছেলের। হ্যাঁ, তো ভাই বললো তোর ভাবির এলো একটু, আমার বললো যে তুমি থাকলে একটু ভালো হয়, তোর ভাবির একটু হসপিটালে যাবে। তো গেছি একজন ডাক্তারের কাছে, মনোরোগ ডাক্তারের কাছে। ডাক্তার ভাবির দেখে একটু টেস্ট করতে দিচ্ছে, বুঝছো? টেস্ট করতে দিছে, মানে ইনভেস্টিগেশনগুলো ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ইনভেস্টিগেশন কোথায় করবো। ডাক্তার বলছে যে সামনে বের হয়ে যে লাল বাতি যেখানে দেখবা ওইখান থেকে করবা। আমি তো মামা রেল লাইনে গেছি, গিয়ে দেখি রেল লাইনে লাল বাতি চলতেছে। পরে ডাক্তাররা ধরছি, আমি মিয়া আমাদের এই ভাবিকে আপনি চিকিৎসাটা করে আপনি নিজে একজন মনোরোগ ডাক্তার দেখেন, নিজে একজন সাইকোলজিক্যাল দেখেন। পুরাই লুল মামা, পুরো ঘটনাটাই বাসায় লুল, ডাক্তারে গেছিলাম সে গেলে পুরাই লুল, সব এগুলো পালন করেছে। সবগুলাই কি গাই। আসলে মজা পেলাম বুঝছো? মজা পাবে না মামা, একবার বাবা হই আবার চাচা হই, আবার চাচা। এখন ডাক্তারের ইচ্ছে দিলাম। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? মজা করছি। আমার খুব টেনশন হচ্ছে। টেনশন? তোমার আবার কিসের টেনশন? যদি বলি তোমাকে নিয়ে, আমাকে নিয়ে আমি আবার কি করলাম? ও আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ সমস্যা তো আমার, আমি তোমাকে ভালোবাসছি না, তুমি তো আমাকে ভালোবাসোনি। তুই বুঝতে পারছো না, বসো এখানে বসো, আমি বলছি তোমাকে। শোনো, আমি ভাবছি অন্য কিছু, অন্য ব্যাপার নিয়ে। অন্য ব্যাপার? তুমি আমাকে এক্ষুনি সব খুলে বলবা। শোনো, তুমি হচ্ছে কোটিপতির সন্তান, আমি সামান্য গৃহশিক্ষক। আমি খুব বড়জোর হলে কোনো স্কুলের শিক্ষক হতে পারবো। ভাবছি তোমাকে নিয়ে তা দিয়ে তোমাকে চালাতে পারবো কিনা।
তোমার খরচ বহন করতে পারবো কিনা। আরে বাবা, সেটা চিন্তা করার সময় তো এখন হয়নি, সেটা পরেরটা পরে দেখে নিব, এখন ওইগুলা বাদ দাও। তারপর টেনশন হয়। তুমি আমাকে না রাখতে পারলে আমি চলে যাব। আহা, তুমি ওইরকম চিন্তা কেন করো বলো তো? আচ্ছা, আমার ভালোবাসা কি তোমার চোখে পড়ে না? ঠিক আছে, সরি সরি, বুঝতে পেরেছি, এবার চলো। ওকে, ঠিক আছে, চলো। হুম, আর কাজকামের কি খবর? চলতেছে ভালোই। তো বুদি আর কাজ কাম ভালো করো, ভালো করো কাজ। হইতেছে সমস্যা নেই। ভাই সর্বনাশ হয়ে গেছে। পিয়াপারে পার্কে দেখলাম যে মাস্টার লগে হাত ধরে ধরে ঘুরতেছে। কি ভাই এই কে কে আছে খবর ল, চল। কি হয়েছে? আমাকে আজকে এলাকায় যে একটা ছেলে আছে সানি নামে, ওর গ্রুপের সদস্য ছেলে রাখলো, সবাই আমাকে মারলো। কেন মারলো? আমি আমি একটি মেয়েকে ভালোবাসি, ওর সাথে ঘোরাফেরা করি, তাই ওরা আমাকে মারলো। মেয়েকে আপনাকে ভালোবাসে? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওরা কি এই এলাকার কি যে চিহ্নিত সন্ত্রাসী? হ্যাঁ। ওনাদের কোথায় গেলে পাবো? এইখানে একটি গলি আছে, একটি মাত্র গলি। এই গলির মাথাতেই ওরা আড্ডা দেয় সব সময়, এখানে গেলে ওদেরকে পাবেন। ঠিক আছে, আমি ওদের দেখি ওরা পাওয়া যায় কিনা।
সানি, আপনি শিক্ষকরা কেন মারলেন? কেন মারলেন আপনি শিক্ষকরা? তার অন্যায় কি ছিল? কি রে প্রিয়া, আজ তো অনেকদিন পর দুজন একসাথে হলাম। হৃদয় ভাইয়ের কি খবর? ভালো। এত হৃদয় ভাই প্রেমে পড়ে গেলি নাকি দুলা ভাইয়ের? না যা, আমি কেন প্রেমে পড়বো? মনে হচ্ছে তোর তো তাই। বয়ফ্রেন্ড। আচ্ছা কি খবর বল, তোদের কেমন চলতেছে দেখা? যাচ্ছে মোটামুটি, দেখা তবে- হয়? তবে খুব শীঘ্রই একটি ভালো খবর পাবি। কি রে বলতো? সেটা পরে পাবি। চল ডিনার করে বল। আসি। বলবো, সময় হলে সব জেনে যাবে। আসি। আচ্ছা তো তোমাকে আজ আমি একটা উপহার দেব। তাই দাও। তোমাকে আজ আমি আমার নিজের লেখা একটা কবিতা উপহার দেব। ও আচ্ছা, বলো। তোমাকে আজ আমি শোনাবো আমার এক বাণী, তুমি মোর জীবনের চলার পথে সাথী। ভালোবাসা অপরাজিত থাক যুগে যুগে মানুষের মনে। আমি তো ধন্য হয়েছি ওগো তোমার ভালোবাসা পেয়ে। পৃথিবীতে যা হয়েছে সৃষ্টি, পেছনে তার রয়েছে দৃষ্টি। আগে তো কখনো মনে এত সুখ আসেনি। কেউ জানুক আর নাহি জানুক, চন্দ্র সূর্য সাক্ষী থাকুক, আমার হৃদয় তোমার হোক, ভালোবাসার জয় হোক।